আসসালামু আলাইকুম। রেডমি 6 ফোন দেখতে পাচ্ছেন ডেড অবস্থায় রয়েছে। তো আমি এই স্টেপগুলো ফলো করে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ডেড সলিউশন করার চেষ্টা করব। সম্পূর্ণ স্টেপগুলো দেখবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে রাখবেন, ওয়ালে রেখে দেবেন। ইনশাল্লাহ মিডিয়াটেকের অন্যান্য ফোন আসলে এই স্টেপ ফলো করে ডেড সলিউশন করে ফেলতে পারবেন। তো এখানে আমি যে ডায়াগ্রামটা মানে বুট সিকোয়েন্সটা দেখেছি, এটা যদি আমি প্রাথমিক ধারণা দিয়ে নিই তাহলে আরেকটু ক্লিয়ারভাবে বুঝবেন। দেখতে পাচ্ছেন মিডিয়াটেকের 6357 CRB। সিসি মানে হচ্ছে চার্জিং সকেট, মানে চার্জিং পোর্টকে সিসি বলে। এই চার্জিং সকেট থেকে ওবিভিতে প্রথম ভোল্টেজ গিয়ে থাকে বিবাস ভোল্ট। ওবিভি থেকে ডিসি টু ডিসি মানে চার্জিং আইসিতে গিয়ে থাকে ভোল্ট। তো চার্জিং আইসির কাজ হচ্ছে মিডিয়াটেকের বিসিএস ভোল্ট মানে 3.7 থেকে 4.2 ভোল্ট পর্যন্ত এই ভোল্টটি বানায়। অনেক সময় দেখা যায় 3.2 থেকে 4.2 পর্যন্ত ভোল্ট হতে পারে। এই ভোল্টটা বানিয়ে এরপরে পাওয়ার আইসিকে দিয়ে দেয়। তো পাওয়ার আইসি যে কাজটা করে, পাওয়ার আইসি সর্বপ্রথমে পাওয়ার কি ভোল্টেজ উৎপন্ন করে। ডিসিএস ভোল্ট যা থাকবে পাওয়ার কি ভোল্টেজ তাই থাকবে মিডিয়াটেকের বেলায়। এরপর মানে হচ্ছে ভি রিফ্রেশ ভোল্ট, এটা একটা ক্যাপাসিটারে গিয়ে থাকে বি রেফ 1.2 দেখতে পাচ্ছেন। এর পরবর্তী হচ্ছে ভিআরটিসি ভোল্ট, এই ভোল্টেজটাও একটা ক্যাপাসিটারে গিয়ে থাকে 2.8 ভোল্ট। সবসময় পাওয়ার আইসির পাশে 1.2 ভোল্ট 2.8 ভোল্ট এই দুটো ভোল্টেজ প্রথমেই চেক করবেন ডেড ভোল্ট নিয়ে আসলে। এর পরবর্তীতে হচ্ছে বাক ভোল্টেজ, আশেপাশে যত বাক কয়েল রয়েছে ওগুলোই হচ্ছে বাক ভোল্টেজ। প্রথমে ভি মডেম। অনেক প্রশ্ন থাকতে পারে ভি মডেম আগে কেন। ভি মডেমটা কোয়ালকমের বেলায় হচ্ছে সিম লাগানোর পরে হয়, আর মিডিয়াটেকের বেলায় প্রথম বাক ভোল্টেজটাই হচ্ছে ভি মডেম 0.6 থেকে 1.2। এর পরবর্তীতে হচ্ছে বি প্রোক মানে প্রসেসর ভোল্টেজ, বি প্রোক মানে বি প্রসেসরের ভোল্টেজ 0.6 থেকে 1.2। এরপর হচ্ছে বি কোর ভোল্টেজ। এর পরবর্তীতে হচ্ছে এলডিও ভোল্টেজ। তো এলডিও হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাই এলডিও, একটা লো এলডিও। তো এখানে মিডিয়াটেকের বেলা হাই এলডিওকে BS1 বলা হয়। BS1 হচ্ছে 2.05। তো এই ভোল্টেজটা কিন্তু ঘুরে আবার পাওয়ার আইসিতে ঢুকে। তো এবার আসা যাক লো এলডিও ভোল্টেজ। লো এলডিও ভোল্টেজটাও একটা জটিল প্রক্রিয়া, মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। মিডিয়াটেকের এই আইসিগুলো কিন্তু একা সবগুলো এলডিও ভোল্টেজ উৎপন্ন করে না, এজন্য এক্সটার্নাল বাক কনভার্টার নামে আরেকটা আইসি দেওয়া রয়েছে 8 লেগের। তো এই আইসিটা থেকে মূলত লো এলডিও হয় মানে BS2 হয়। মনোযোগ সহকারে দেখবেন এক্সটার্নাল বাক কনভার্টারটা এখানে কিভাবে কাজ করে। প্রথমে BS1 ভোল্ট মানে 2.05 ভোল্ট আসে। এরপরে একটা BPS মানে BCS ভোল্ট আসে। দেখতে পাচ্ছেন সরাসরি একটা BCS ভোল্ট এখানে এক্সটার্নাল বাক কনভার্টারে আরেকটা লেগে দিয়ে আসে। আসার পর এখানে 1.3 ভোল্ট উৎপন্ন করে। তো 1.3 ভোল্ট উৎপন্ন করেই পাওয়ার আইসিকে দিয়ে দেয়। তবে এখানে একটা কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে দুইটা রেজিস্টার দেখিয়ে দিয়েছি। এই দুইটা রেজিস্টার হচ্ছে ফিডব্যাক করে। ফিডব্যাক বলতে হচ্ছে এই লাইনের মধ্যে কি 1.3 ভোল্ট রয়েছে কি না, এটা আবার এক্সটার্নাল বা কনভার্টারকে কনফার্ম করে, ফিডব্যাক করে আর কি, ফিডব্যাক লাইন দেয়। যদি এখানে এই দুইটা রেজিস্টার একটা রেজিস্টারও খারাপ থাকে তাহলে এই আইসিটা কাজ করবে না, 1.2 ভোল্ট উৎপন্ন হবে না, সেট অন হবে না। তো এখানে আরও একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে। এই যে 1.3 ভোল্ট মানে BS2 ভোল্ট থেকে একটা ভোল্ট গিয়ে থাকে আর একটা 6 পিনের আইসিতে। এই 6 পিনের আইসির মধ্যে গিয়ে যাওয়ার পর 1.2 ভোল্ট উৎপন্ন করে থাকে, এটা হচ্ছে VA 1.2। এই ভোল্টেজটা সিপিইউতে গিয়ে থাকে। মনে রাখবেন VA 1.2 6357 CRB এই মডেলের পাওয়ার আইসিতে সবচেয়ে বেশি সমস্যা হয় VA 1.2। দেখবেন কোনো সেটের 7, 8, 9 এরকম এসেই আবার ভোল্টেজ ড্রপ করে নিচে নেমে গেছে, ছাড়া দিলেই পাওয়ারকে ছাড়া দিলেই নেমে গেছে, তখনই মনে করবেন যে 1.2 ভোল্টেজ এখানে মিসিং আছে। আপনি শতবার পাওয়ার আইসি চেঞ্জ করলেও কাজ হবে না যদি 1.2 ভোল্টেজ মিসিং থাকে। তো এতক্ষণ যা বলেছি সব ডেড সলিউশনের জন্য প্রয়োজন হয়। তবে এবার প্রশ্ন থাকতে পারে সিমের ভোল্টেজ কই, যেটা কোয়ালকমের ভি মডেম। আর কোয়ালকমের ভি মডেমটা হচ্ছে মিডিয়াটেকের মধ্যে VPA মানে ভোল্টেজ ফর PA। এই ভোল্টেজটা সিম লাগানোর পরে হয়, তাই ডেড সলিউশনের সময় ভোল্টেজের কোনো প্রকার প্রয়োজন নাই। তো এতক্ষণ যত বকবক করেছি যদি আপনার মাথায় না ঢুকে থাকে, এবার কিন্তু আমি সব কথা কিন্তু বোর্ডে বলবো। ইনশাল্লাহ আপনার মাথায় 100% ঢুকবে। মনোযোগ সহকারে দেখুন। আর আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে আপনি ওয়ালে রাখবেন। আপনি ভবিষ্যতে অন্যান্য মিডিয়াটেকের ফোন নিয়ে আসলে 6357 ফোন নিয়ে আসলে 100% আপনি ডেড সলিউশন করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমে এটা কনফার্ম করে নিয়ে এটা কিসের বোর্ড, কত মডেলের আইসি। দেখতে পাচ্ছেন MT 6357 CRB মডেলের পাওয়ার আইসি। তো আমি শুরুতে বলেছিলাম চার্জিং সকেট থেকে চার্জিং আইসিতে মানে OBP হয়ে চার্জিং আইসিতে বলে যাবে। দেখতে পাচ্ছেন MT 6371P চার্জিং আইসি। চার্জিং আইসির পাশে দেখতে পাচ্ছেন একটা বাক কয়েল রয়েছে। এই বাক কয়েলের মধ্যে মূলত BCS ভোল্ট হয়। তো এই BCS ভোল্ট সরাসরি পাওয়ার আইসিতে গিয়ে থাকে। তো আমি ভিড ম্যাপে আরেকটু ক্লিয়ার করে দেই। তো দেখতে পাচ্ছেন চার্জিং আইসি থেকে বাক কয়েলে, আর বাক কয়েলের অপর পাশেই ক্লিক করলে দেখা যাবে ওই ভোল্টেজটা সরাসরি পাওয়ার আইসিতে আসতেছে। তো সবসময় মনে রাখবেন BCS ভোল্ট অথবা BPS ভোল্ট পাওয়ার আইসিতে ঢোকার আগে ক্যাপাসিটার হয়ে ঢোকে। সারিবদ্ধভাবে কয়েকটা ক্যাপাসিটার রয়েছে, যতগুলো বাক কয়েল থাকবে ততগুলো ক্যাপাসিটার থাকবে, এই ক্যাপাসিটার হয়ে পাওয়ার আইসিতে ভোল্টেজ ঢোকে। তো
তো যেমনটা বলেছিলাম পাওয়ার আইসির প্রথম কাজ হচ্ছে পাওয়ার কি ভোল্টেজ উৎপন্ন করা। পাওয়ার কি ভোল্টেজের পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার আইসির পাশে যতগুলো ক্যাপাসিটর রয়েছে সবগুলোতে ভোল্টেজ শো করতেছে মোটামুটি। তো পাওয়ার আইসির পাশে আপনি প্রথমে একটা ভোল্টেজ পাবেন যেটা সবার প্রথমে উৎপন্ন করে, সেটা হচ্ছে ভি রিফ্রেশ ভোল্ট, মানে ভিরিএফ দিয়ে থাকবে 1.2 ভোল্ট। এই স্কিমেটিক না থাকলে আপনি যে কাজটা করবেন সবার পাওয়ার আইসির আশেপাশে সবগুলো ক্যাপাসিটর দেখবেন 1.2 ভোল্টেজ রয়েছে কিনা। এরপরে খুঁজবেন হচ্ছে বিআরটিসি ভোল্ট, মানে 2.8 ভোল্ট। এরকম রেড মার্ক দেওয়া থাকবে, যদি আপনার ডায়াগ্রাম থাকে ডায়াগ্রামের মধ্যে ভোল্টেজের মধ্যে গেলে এরকম রেড মার্ক দেওয়া থাকবে, ওই ক্যাপাসিটরগুলো খুঁজে খুঁজে ভোল্টেজ মেপে নেবেন। তো এরপরে হচ্ছে বাক ভোল্টেজ উৎপন্ন করে থাকে, একে একে সবগুলো বাক ভোল্টেজ চেক করবেন। সবার প্রথমে ভি মডেম চেক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যে কলটা ধরতেছি এই কলটাই হচ্ছে ভি মডেম। অপর পাশে ক্লিক করে দেখেন ভি মডেম লেখা আছে। তো ভি মডেমের পরে রয়েছে হচ্ছে ভি ফ্রোগ, মানে ভি প্রসেসরের ভোল্টেজ পর প্রসেসর, এই ভোল্টেজ দেখতে পাচ্ছেন। এরপরে একে একে আরও রয়েছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন উপরে যে কয়েলটা রয়েছে এটা হচ্ছে VS1, মানে হাই এলডিও। দেখতে পাচ্ছেন এখানে VS1 অপর পাশে। তো এই VS1-এর অপর পাশে কয়েলের অপর পাশে ক্লিক করলে দেখেন এই ভোল্টেজটা কোথায় গেছে। এই নীল দাগের দিকে তাকান, দেখতে পাচ্ছেন এখানে 8 লেগের একটা আইসিতে আসছে, একটা ক্যাপাসিটার হয়, দেখতে পাচ্ছেন। তো এই আইসিটাই আমি দেখাই, আমি যে আইসিটা আমার ডায়াগ্রামের মধ্যে লিখেছিলাম খাতার মধ্যে, ওই আইসিটাই দেখতে পাচ্ছেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন এই আইসিটাই হচ্ছে সেই 8 লেগের আইসি। এটা হচ্ছে এক্সটার্নাল বাক কনভার্টার। এই আইসির মধ্যেই BS1 ভোল্টেজ আসে। ঠিক একইভাবে বিপিএস লাইন থেকে আরেকটা ভোল্টেজ আসে। তো এই আইসিতে এই দুইটা ভোল্টেজ ইনপুট হওয়ার পর আউটপুট হয় 1.3 ভোল্ট, যেটাকে আমরা BS2 ভোল্ট বলে থাকি বা লো এলডিও বলে থাকি। দেখতে পাচ্ছেন একটা বাক কয়েলের মধ্যে গিয়েছে। এই বাক কয়েলের মধ্যে এখানে লেখা দেখতে পাবেন BS2। এই ভালোভাবে তাকিয়ে দেখেন এখানে BS2 লেখা। এই BS2 হচ্ছে 1.3 ভোল্ট থাকবে। এই BS2 একটা ক্যাপাসিটার হয়ে দেখতে পাচ্ছেন আবার সে পাওয়ার আইসিতে গিয়েছে। তো এই পাওয়ার আইসি দেওয়ার পর পাওয়ার আইসি বিভিন্ন সেকশনে এই এলডিও ভোল্টেজগুলো দিয়ে থাকে, ছোটো ছোটো ভোল্টেজ দিয়ে থাকে। পুরো মাদারবোর্ডের মধ্যে এলডিও ভোল্টেজ গিয়ে থাকে। 1.8 ভোল্ট থাকে, 1.2 ভোল্ট থাকে, 1.3 ভোল্ট থাকে, 2.8 ভোল্ট থাকে, সবই হচ্ছে এলডিও ভোল্টেজ। তো এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা রেজিস্টার রয়েছে। রেজিস্টারের অপর পাশে ক্লিক করে দেখেন ওই ভোল্টেজটা ঘুরে আবার আইসিতে ঢুকবে। আমি যে ফিডব্যাক লাইনের কথা বলেছিলাম, তো এখানে আরও ভালোভাবে খোঁজাখুঁজি করলে দেখা যাবে আপনি ওই যে 6 পিনে যে আইসিটার কথা বলেছিলাম যেটাতে VA 1.2 ভোল্টেজ রয়েছে, আপনি এটাও খুঁজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটাকে আপনারা পার্ট 1 ধরে নিতে পারেন। এই ভিডিও সেকেন্ড পার্টে আমি আরেকটা মোবাইল হাতে নিয়ে ইনশাল্লাহ এই তথ্য অনুযায়ী আমি ডেট সলিউশন করে দেখিয়ে দেবো। তো ভিডিওটি